তোমরা যারা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে আলাদা করতে পারো না, চিহ্নিত করতে পারো না, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা দেখলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব তোমরা আর জীবনে কখনো ভুলবে না। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি যে কীভাবে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে পারবো। ঠিক আছে, এখন দেখো ভার্ব মূলত দুই প্রকার। বেসিক্যালি ভার্ব মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কাকে বলে? দেখো, ফাইনাইট ভার্ব একে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, এটা তোমরা সকলে জানো। নন ফাইনাইট ভার্বকে বাংলায় বলা হয় অসমাপিকা ক্রিয়া, রাইট? আচ্ছা, ফাইনাইট ভার্ব কিন্তু বাক্যের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে ফাইনাইট ভার্ব বাক্যের অর্থ কী করতে পারে? পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। অপরদিকে নন ফাইনাইট ভার্ব পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এটা ভালো করে মাথায় রাখতে হবে। এবং এখন যে ইনফরমেশনটা যেটা দেবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইনাইট ভার্ব দিয়ে টেন্স চেনা যায়। কী চেনা যায়? ফাইনাইট ভার্ব দিয়ে তুমি টেন্স চিনতে পারবা, বাট নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনোই তুমি টেন্স চিনতে পারবা না। এই প্রত্যেকটার এক্সাম্পল আমি পরে দিব যে আসলে কোনটাকে কীভাবে কি আমরা অ্যানালাইসিস করবো। দেখো, এবার বলতেছে যে ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বারের ভিত্তিতে রূপের পরিবর্তন করে তাকে বলে ফাইনাইট ভার্ব। অর্থাৎ টেন্সের পরিবর্তন হলে যে ভার্ব পরিবর্তন হয়ে যায়, পার্সন পরিবর্তন হলে যে ভার্বের পরিবর্তন হয়, কিংবা নাম্বারের পরিবর্তনের কারণে যে ভার্ব পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। বাট নন ফাইনাইট ভার্বে এইসবের কোনো কিছু ইফেক্ট ফেলে না। বোঝা গেছে? এবার তাহলে দেখো, আমরা যে কথাটা বললাম এখন আমরা একটু ক্লাসিফিকেশনের দিকে যাব, তারপরে আমরা এক্সাম্পলে গেলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ভার্ব কয় প্রকার? দুই প্রকার, ফাইনাইট এবং নন ফাইনাইট। আবার ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। কী কী? প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার আছে? দুই প্রকার। তোমরা যারা আমার ভার্বের পরিচিতি ক্লাসটা দেখছো তারা কিন্তু ওখানে ভালো করে দেখবা যে প্রিন্সিপাল ভার্ব, টোটাল ভার্বের ক্লাসিফিকেশনটা ওখানে দেওয়া আছে। এখন প্রিন্সিপাল ভার্ব কী কী? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, এটা তোমরা সকলে জানো। এখন অক্সিলারি ভার্ব আছে প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি, এরকম অনেকগুলোই আছে। এখন বিষয় হলো নন ফাইনাইট ভার্ব আসলে কী কী। দেখো, নন ফাইনাইট ভার্বকে আমরা প্রকাশ করি আইজিপি, অর্থাৎ আইজিপি। আই থেকে ইনফিনিটিভ, জিতে হলো জিরান্ড, পিতে হলো পার্টিসিপল। এখন বিষয় হচ্ছে ইনফিনিটিভও কিন্তু তিন প্রকার। ইনফিনিটিভ কয় প্রকার? তিন প্রকার ইনফিনিটিভ আছে। সেটা কি কি তোমরা সকলেই জানো যে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ 2+V1 যেটা, সেটাকে বলে সিম্পল ইনফিনিটিভ। একটা রয়েছে বেয়ার ইনফিনিটিভ। কি বললাম? বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু কী থাকে? উজ্জ্ব থাকে। আর আরেকটা হলো পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ প্লাস V3। এই তিন প্রকার রয়েছে আমার কি? ইনফিনিটিভ। এবার আসো জেরান্ড। জেরান্ড তোমরা জানো কি? ভার্বের সাথে আইএনজি। এখন ভার্বের সাথে আইএনজি হলে সেটা কাজ করে কিসের মতো? নাউন অথবা ভার্বের মতো। আর পার্টিসিপল কি? পার্টিসিপল আবার তিন প্রকার। কী কী রয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট হলো যেটা হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, এবং পাস্ট যেটা V3। এই তিন প্রকার পার্টিসিপল। অর্থাৎ এই যে টোটাল আইজিপি অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল, এরাই হলো আমার নন ফাইনাইট ভার্ব, রাইট? এরা হলো আমার নন ফাইনাইট ভার্ব। তাহলে এবার আসো আমরা একটু দেখি এক্সাম্পলে আসলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বলতেছে হি রিডস আ বুক। খেয়াল করো, হি রিডস আ বুক, এখানে সাবজেক্টকে হি, এটা হলো আমার সাবজেক্ট। এ বুক এটা আমার অবজেক্ট, রিডস এটা হলো আমার ভার্ব। তাহলে খেয়াল করে দেখো, হি রিডস এ বুক, সে বই পড়ে। এই যে ভার্বটা দেখো তো কী হয়েছে? পুরোপুরি বাক্যের অর্থ প্রকাশ করতেছে না। হি রিডস এ বুক, সে বই পড়ে। কী করে? বই পড়ে। তাহলে এটা যখন পুরোপুরিভাবে বাক্যের অর্থ প্রকাশ করতেছে তখনই কিন্তু সেটা কী হয়ে যাচ্ছে? ফাইনাইট ভার্ব। এবার খেয়াল করে দেখো যে এটা আসলে আমি ফাইনাইট ভার্ব আরও বিভিন্ন দিক দিয়ে চিন্তা করা যায়। এই রিড ভার্বটাকে আমি যদি অন্যভাবে চিন্তা করি, আমি যদি হি রিডস না দিয়ে আমি যদি বলি আই রিড দ্য বুক, খেয়াল করো, আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক। তাহলে এখন খেয়াল করো তো, আই রিড, আর এখানে ছিল রিডস। কেন হলো? আই হলো একটা ফার্স্ট পার্সন, হি হলো একটা থার্ড পার্সন। অর্থাৎ পার্সনের কারণে দেখো ভার্বের পরিবর্তন হয়েছে। একটার সাথে এস বাই এস হয়েছে, আরেকটার সাথে এস বাই এস হয় নাই। অর্থাৎ পার্সনের কারণে যখন ভার্বের সাথে এস বাই এস হয় বা ভার্ব যখন পরিবর্তিত হয় তখন সেটাকে আমরা কী বলি ভাইয়া? ফাইনাইট ভার্ব। একটু আগে আমরা পড়ে আসলাম, সেটাকে আমরা কী বলি? ফাইনাইট ভার্ব। দেখো, হি গোজ টু স্কুল, সেম জিনিস। আমি যদি এখানে আই গো টু স্কুল লিখতাম তাহলে দেখো এস বাই এস উঠে যাচ্ছিলো, কারণ পার্সনের কারণে। যদি আমি এটাকে পাস্ট টেন্সে করতাম তাহলে কী করতাম? আই ওয়েন্ট টু স্কুল করতাম, হি ওয়েন্ট টু স্কুল করতাম। অর্থাৎ টেন্সের কারণে ভার্বটা পরিবর্তিত হচ্ছে। যখন টেন্সের কারণে, পার্সনের কারণে, নাম্বারের কারণে পরিবর্তন হয় তখন সেটাকে কী বলা হয়? ফাইনাইট ভার্ব। এইবার খেয়াল করো, হি ওয়ান্টস টু প্লে ফুটবল, হি ওয়ান্টস এই একটা ভার্ব, টু প্লে। খেয়াল করো তো, টু প্লে এটা আমরা একটু আগে দেখে আসলাম না? ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ হলে সেটাকে আমরা কী বলি ভাইয়া?
ইনফিনিটিভ হলে সেটাকে আমরা কি বলি? নন ফাইনাইট ভার্ব। কি বলি? নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ টু পেলে হলো আমার নন ফাইনাইট ভার্ব এবং ওয়ান্টস এইটা হলো আমার ফাইনাইট ভার্ব। আশা করি বুঝতে পারছো। দেখো আই অথবা দে ওয়ান্ট টু প্লে ফুটবল, সেম জিনিসটা আমি লিখছিলাম, বাট গতবার যেখানে হি ছিল আমি সেখানে এবার কি দিয়েছি? আই অথবা দে, অর্থাৎ পার্সনটা পরিবর্তন করে দিয়েছি। অর্থাৎ কি করছি? পার্সনটা পরিবর্তন করছি। পার্সন পরিবর্তন করার ফলে দেখো তো ওয়ান্টস থেকে ওয়ান্ট হয়ে গেছে, রাইট? ভার্বের সাথে এস বাই ছিল, ওটা উঠে গেছে। তাহলে কি হলো? ভার্বের একটু আংশিক পরিবর্তন হলো। তাহলে আংশিক পরিবর্তন হলে সেটাও কি? ফাইনাইট ভার্ব। আর যে টু প্লে এটা তো নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা কি? যেহেতু ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। এবার দেখো সাকিব ইজ প্লেয়িং ফুটবল, খেয়াল করো ইজ এইটা একটা ভার্ব, প্লেয়িং এইটা একটা ভার্ব। এখন দেখো ভার্বের সাথে আইএনজি আমরা কি করছিলাম? ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি হয়? হয় জিরান্ড হয়, না হলে পার্টিসিপল হয়। সাকিব ইজ প্লেয়িং, তাহলে এটা যেহেতু আইএনজি আছে এটা তাহলে কি? নন ফাইনাইট ভার্ব, কারণ এটা তো আমার ফাইনাইট ভার্বের বিষয়ের ভিতরে পড়তেছে না। কিন্তু এই যে ইজ এটা কি হচ্ছে দেখো তো? আমার ফাইনাইট ভার্ব। কারণ কি? দেখো আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্সে রাখছিলাম, এটা কিসে ছিল? আমার প্রেজেন্ট টেন্স। এটা ছিল প্রেজেন্ট টেন্স, রাইট? এটা ছিল আমার কিসে? প্রেজেন্ট টেন্স। বাট যে আমি এটাকে পাস্ট টেন্স করবো, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, খেয়াল করো টেন্সের কারণে ভার্ব দেখো পরিবর্তন হয়ে গেছে ওয়াজ, বাট এই যে প্লেয়িং, দুইটা প্লেয়িং দেখো সেম আছে, প্লেয়িং কিন্তু দুইটাই সেম আছে। তাহলে যে ভার্বটা টেন্সের কারণে পরিবর্তন হয়নি সেটাকে আমি কি বলবো? নন ফাইনাইট। সেটাকে আমি কি বলবো? নন ফাইনাইট। আর যেটা পরিবর্তিত হয়েছে সেটাকে আমি কি বলবো? ফাইনাইট। সেটাকে আমি কি বলবো? ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের এখানে একটু তোমরা যাদের প্রবলেম ছিল তারা এটা বুঝতে পারছো। এবার দেখো হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, খেয়াল করে দেখো হি প্লেজ ফুটবল, এইখানে ভার্বের সাথে এস বাই এস আছে, কারণ কি? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, রাইট? কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স থাকলে সেটা কি হয় ভাই? টেন্সের কারণে যেহেতু ইয়ে হচ্ছে তাহলে এটা কি ভার্ব? ফাইনাইট। এটা কি ভার্ব? ফাইনাইট, ফাইনাইট ভার্ব। আর হি প্লেড ফুটবল, খেয়াল করো এটা পাস্ট টেন্স হয়ে গেছে। পাস্ট টেন্সের কারণে দেখো প্লেস থেকে প্লেড হয়ে গেছে, অর্থাৎ ভার্বের পরিবর্তন হয়েছে। ভার্বের কারণে যদি পরিবর্তন হয়েছে তাহলে সেটা আমার কি হবে? ফাইনাইট, ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্য এটাই। আর একটা জিনিস দেখা যায়, দেখো এটা কিন্তু পরিপূর্ণভাবে বাক্যের অর্থ প্রদান করতেছে কি? হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলছিল, এইসব টাইপের জিনিস। কিন্তু আমি যদি বলতাম হি টু প্লে ফুটবল, তো যদি আমি শুধু বলতাম এরকম, দেখো আমি যদি শুধু বলি যে ভাই হি, আমি যদি ওয়ান্টস না দিয়ে, ধরো আমি যদি ওয়ান্টস না দিয়ে বলি হি টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল, তাহলে বাক্যের অর্থ কি আসে ভাই? আসে না। যেহেতু আসতেছে না তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। যেই আমি এখানে একটা ওয়ান্টস দিয়ে দেবো, হি ওয়ান্টস টু প্লে ফুটবল, সে কী চায়? ফুটবল খেলতে চায়। এবার দেখো অর্থ চলে আসছে, তাহলে ওয়ান্টস দেওয়ার কারণে অর্থ চলে আসছে। ওয়ান্টস হলো ফাইনাইট ভার্ব, টু প্লে হলো নন ফাইনাইট ভার্ব। তোমাদের যাদের ফাইনাইট নন ফাইনাইটের প্রবলেম ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পরে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে আর কোনো অসুবিধা হবে না।